সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম একজন মানুষ সাথে আছে, মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়েত হয়েছে। বুখারীর হাদিস, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম দুইজন মানুষ হেদায়েত, দুইজন মানুষ সাথে আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো মানুষই নাই। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়লো, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না।